আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। টিউটোরিয়ালটা হলো কম্পিউটারের সেটিংস, ডেস্কটপ এবং আনুষঙ্গিক কাজকর্মের বিষয়ে। যারা এখনও কম্পিউটার কেনেননি বা কিনবেন ভাবছেন বা নতুন কিনছেন, আসলে তাদের জন্য এই ভিডিওটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনারা কিন্তু একদম কম্পিউটারে ফুলফিল দক্ষতা অর্জন করতে পারবেন এবং কাউকে ছাড়াই আপনি কম্পিউটারটি চালাতে পারবেন। আপনার কম্পিউটার যে কোনো সমস্যাই হোক না কেন, সেটা নিজেই সলভ করতে পারবেন। তো যে বিষয়গুলো আজকে থেকে আমি শুরু করব এবং যে বিষয়গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব, সে বিষয়গুলো একটু লক্ষ্য করুন। দেখুন, আমি লিখে রেখেছি বিষয়গুলো, যে একটি কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হলে যে বিষয়গুলি আপনাদের অবশ্যই জানতে হবে। প্রথমত দেখুন, ডেস্কটপ সম্পর্কে ধারণা, কিভাবে নতুন ফোল্ডার তৈরি করবেন, তার রিনেম করবেন, ডিলিট করবেন, কাট করবেন, কপি করবেন, পেস্ট করবেন। 3 নম্বরে টাস্ক বার কোনটিকে বলা হয়, টাস্ক বারের গুরুত্বপূর্ণ কাজ কি। 4 নম্বর টাস্ক বারের প্রয়োজনীয় সফটওয়্যার পিন এবং আনপিন করা। 5 কম্পিউটারের থিম বা পিকচার পরিবর্তন করা এবং নিজের পছন্দ মতো ডেস্কটপে ছবি সেট করা। 6 নম্বর স্টার্ট বাটন থেকে সফটওয়্যার চালু করা। 7 নম্বর কন্ট্রোল প্যানেল সম্পর্কে ধারণা। 8 নম্বর রিসাইকেল বিন কি, এটির কাজ সম্পর্কে ধারণা। 9 নম্বর যে কোনো ফাইলকে হাইড করবেন কিভাবে, আনহাইড করবেন কিভাবে। 10 নম্বর কিভাবে মাই কম্পিউটারটি পরিচালনা করবেন। 11 নম্বর কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করবেন। 12 নম্বর কম্পিউটার ব্রাউজার কি, এটার কাজ কি। 13তে রয়েছে বন্ধুরা কম্পিউটার সেটিংস নিয়ে আলোচনা, কিভাবে আপনারা কম্পিউটারের লাইট বাড়াবেন, লাইট কমাবেন, ফন্ট ছোট করবেন, ফন্ট বড় করবেন, আরও অনেক ধরনের বিষয়াদি সেটিংসে কিন্তু রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে থেকে টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমত আপনাদেরকে দেখিয়ে দেব ডেস্কটপ সম্পর্কে ধারণা। আসলে ডেস্কটপ কোনটিকে বলা হচ্ছে, মোবাইলের ভাষায় মোবাইলের যে একটি ডিসপ্লে থাকে সেটাকে কিন্তু ডিসপ্লে বলা হয়ে থাকে। কম্পিউটারের ভাষায় কিন্তু কম্পিউটারের প্রথমে যে বিষয়টি রয়েছে এটাকে কিন্তু ডেস্কটপ বলা হয়ে থাকে। আমি যদি আরও ভালো মতন আপনাদেরকে দেখিয়ে দেই একটু চিহ্নিত করে, যে এতটুক জায়গাকে বলা হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপে যে ফোল্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সব ডেস্কটপেই রয়েছে। এই ডেস্কটপটি আরও অন্য জায়গায় থেকে কিন্তু পাওয়া যায়। এই ডেস্কটপটি যেমন আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এই ডেস্কটপে আপনারা প্রয়োজনীয় ফাইলপত্র, ডকুমেন্ট কিন্তু আপনারা সেভ করে রাখতে পারবেন। আমি এটাকে সরিয়ে দিলাম। এই ডেস্কটপটি যেমন ভিতরেও রয়েছে, কি কোন ভিতরে, এই যেটা হচ্ছে দিস পিসি। দিস পিসি বলতেই বলা হচ্ছে যে মাই কম্পিউটার। আপনাদের ওখানে লেখা থাকবে দিস পিসি অথবা মাই কম্পিউটার। এই মাই কম্পিউটারে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এই যেটা কিন্তু একটা ওপেন হয়ে গেল একটা ফাইল। আমি যদি বাম সাইডে, যেমন এই যে বাম সাইড দিয়ে যে বিষয়টি দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে একটু চিহ্নিত করে আপনাদেরকে দেখিয়ে দেই, দেখুন এটা হচ্ছে এই যে বাম সাইড দিয়ে বিষয়টি রয়েছে। এখানে দেখুন, এখানে কিন্তু এই যে ওয়ান ড্রাইভ, দিস পিসি, আমরা কিন্তু এখন আছি দিস পিসিতে। 3D অবজেক্ট, এই যে ডেস্কটপ। আমরা এখন দেখাবো ডেস্কটপ নিয়ে, শুধু ডেস্কটপের বিষয়াদি বলে রাখতেছি। এখন আমি ডেস্কটপে যদি আমি ক্লিক করি, দেখুন আমি এই ডেস্কটপে ক্লিক করে দিলাম। ডেস্কটপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা সামনে থেকে যে ডেস্কটপের ফাইল আদি এবং ডকুমেন্টগুলো দেখেছিলাম সেটা কিন্তু এখানেও শো করছে। যেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ওকে, আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ক্লোজ বাটন দিয়ে কেটে দিলাম। আচ্ছা, এখন এখানে যদি আমরা একটি ফাইল তৈরি করতে চাই, ফাইল সেভ করতে চাই, কাট করতে চাই, কপি করতে চাই, পেস্ট করতে চাই, সেটা একটু দেখুন। প্রথমত আমি দেখাবো যে একটি ফোল্ডার এখানে কিভাবে তৈরি করবেন। নতুন ফোল্ডার, ধরুন আমি এখানে ফোল্ডার তৈরি করব, তাহলে কি হবে, আপনি মাউসের রাইট বাটন চাপবেন, মাউসের রাইট বাটন চেপে এখানে চলে আসবেন নিচে, এই যে নিউ এসে নিউ ফোল্ডারে ক্লিক করে দিবেন। নিউ ফোল্ডারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি বাইরে ক্লিক করি, তাহলে কিন্তু ফোল্ডারটি নিউ ফোল্ডার 2 নামে সেভ হয়ে যাবে। আচ্ছা, এই ফোল্ডারের নাম দিবেন কিভাবে, এই ফোল্ডার উপরে ক্লিক করবেন, ক্লিক করে কি করবেন, এই যে রিনেম করবেন। রিনেম করে এখানে কিন্তু আপনারা চাইলে নাম দিতে পারবেন, যে আমি 1 2 3, আপনারা ইত্যাদি ধরনের নাম, যে কোনো ধরনের নাম দিয়ে বাইরে ক্লিক করবেন, নামটি কিন্তু সেভ হয়ে যাবে। এখন এই ফাইলটি আপনারা প্রয়োজন নেই, ডিলিট করবেন কিভাবে। এই ফাইলটি ডিলিট করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে এই যে চলে যাবেন, রাইট বাটন চাপবেন, এই যে ডিলিট, এই যে এখানে ডিলিট করে দিলে কিন্তু এই ফাইলটা ডিলিট হয়ে গেল। আমি বলেছিলাম যে রিসাইকেল বিন কি, রিসাইকেল বিনের কাজ কি, এই কাজের সঙ্গে সঙ্গে সেটাও দেখে নিন।
আমি যেই ফাইলটা ডিলিট করলাম, মনে করুন যে আমার এই ফাইলটা ভুলে ডিলিট হয়ে গেছে, তাহলে ভুলে ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু জরুরি এবং কাজীয় ফাইল ছিল। এখন আপনারা চিন্তিত আছেন যে আমার ফাইলটি, কাজীয় ফাইলটি আমি ডিলিট করে ফেলেছি, তাহলে কি উপায়? কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনাদের ডেস্কটপে সবারই একটি রিসাইকেল বিন থেকে থাকবে। রিসাইকেল বিনের কাজ হলো যে আপনাদের যত ফাইল ডিলিট করবেন, সেই ডিলিট করা ফাইলগুলো রিসাইকেল বিনে জমা হয়ে থাকবে। সেই রিসাইকেল বিন কোনটা? আমরা চলে যাচ্ছি রিসাইকেল বিনে। যেখানে ডেস্কটপে আসুন, যেটা হচ্ছে রিসাইকেল বিন। এই রিসাইকেল বিনে যদি আমি মাউসের রাইট বাটন চেপে ওপেন করে দেই, যে ওপেন করলে কিন্তু আমার রিসাইকেল বিনটি ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু বন্ধুরা যতগুলো ফাইল ডকুমেন্ট আপনারা ডিলিট করেছেন, এখানে কিন্তু সব শো করবে। আমি মাত্র এই যে 1 2 3 নামে এই ফাইলটাই কিন্তু ডিলিট করলাম। এখান থেকে যদি এই ফাইলটি আপনারা আবার পুনরুদ্ধার করতে চান, তাহলে কি করবেন? এখানে রাইট বাটন চাপবেন, এখান থেকে কাট করবেন, কাট করে এখান থেকে কেটে গিয়ে আপনারা এখানে এনে যদি আপনারা মাউসের রাইট বাটন চেপে দেন, তাহলে পেস্ট করার অপশনটি আসবে। আমি বলেছিলাম যে কাট, কপি, পেস্ট, এর মধ্যে আপনাদেরকে আমি পেস্টের বিষয়টি দেখিয়ে দিলাম। এখন যদি আমি এখানে পেস্টে ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমার ওই 1 2 3 নামের ওই ফাইলটি পেস্ট হয়ে গেল। আর কাটের বিষয়টা তো আমি দেখিয়েই দিলাম, এরপরেও আমি দেখাচ্ছি। ওকে, এখন এই রিসাইকেল বিনও যদি আপনারা পরিষ্কার করতে চান, আসলে রিসাইকেল বিনে যতগুলো ফাইল জমা হয়ে থাকে, এটা কম্পিউটারকে লোডিং করে দেয়। তার জন্য আপনারা কি করবেন? রিসাইকেল বিনও মাঝে মাঝে পরিষ্কার করবেন। রিসাইকেল বিনটা কিভাবে পরিষ্কার করবেন? এখানে রিসাইকেল বিন এর উপর মাউসের রাইট বাটন চেপে এই যে এমটি রিসাইকেল বিন, আমি যদি এমটি রিসাইকেল বিন করে দেই, দেখুন রিসাইকেল বিনটা আমার কিন্তু কি আছে, যে আর ইউ শিওর ওয়ান টু পার্মানেন্টলি ডিলিট দিস 81 আইটেম। আমি 81 আইটেমকেই ডিলিট করতে চাচ্ছি। ইয়েস, আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রিসাইকেল বিনটি ডিলিট হয়ে খালি হয়ে গেল। ওকে, এরপরে আমি যেটা দেখাবো, যেমন এটা আবার চলে আসছে, এখানে আমি ঢুকবো। এখানে ঢুকবো কিভাবে? আমি ডাবল ক্লিক করে এর ভিতরে ঢুকে যাব। এখানেও যদি আমরা চাই যে একটি ফোল্ডার ক্রিয়েট করবো, সেখানেও কিন্তু আপনারা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। মাউসের রাইট বাটন, এখানে ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন চাপবেন, নিউ চাপবেন, নিউতে এসে নিউ ফোল্ডারে করে দিবেন। ফোল্ডার করে দিলে নিউ ফোল্ডার নামে একটি ফাইল হয়ে যাবে। আর নাম পরিবর্তন করতে চাইলে রিনেম করে পরিবর্তন করতে পারবেন। এখানে দেখেন উপরে তাকান, এই যে উপরে এটা মাইনাসকে বলা হচ্ছে মিনিমাইজ। মিনিমাইজ করলে কি হয়? এই যে মিনিমাইজ যখন আমি করে দেবো, তখন আমার এই ফোল্ডারটি বা এই ফাইলটি কিন্তু এই নিচে পড়ে থাকবে, যেটা হচ্ছে আমার এই ফাইল। আমি যদি মিনিমাইজ করি, দেখুন মিনিমাইজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফাইলটি কিন্তু কেটে যায়নি, এখনো এই যে আমার এখানে জমা হয়ে আছে। এই যে আমি এখান থেকে যদি আমি আবার ক্লিক করি, তাহলে কিন্তু আমার ফাইলটি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে মিনিমাইজ, এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজের কাজ কি দেখুন, ম্যাক্সিমাইজে যখন আমি ক্লিক করবো, এখন ম্যাক্সিমাইজে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফাইলটি এরকম ছোট আকারে দেখাচ্ছে। এখন যদি আমি আবার ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে ফুল আকারে দেখাবে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজের কাজ। এরপরে একটি গুণন চিহ্ন রয়েছে, এটাকে বলা হচ্ছে ক্লোজ বাটন। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু বিষয়টা একদম ক্লোজ হয়ে যাবে। এখন কিন্তু আমার কোথাও আর নেই। ওকে, ধরুন এই একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমি আরেকটি ডকুমেন্ট নিয়ে আসবো, বা আমি এখানে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দিয়ে মনে করুন যে আমি এই পিকচারটা কি করব, এখান থেকে আমি কপি করব। কপি করার জন্য আপনারা মাউসের রাইট বাটন চেপে দিবেন, তাহলে কি হবে? এরকম একটি ড্রপ ডাউন মেনু আসবে, মেনুতে চলে যাবেন কপি। যখন আপনারা কপি করবেন, তখন কিন্তু কপি হয়ে যাবে। আরেকটি নিয়মে কপি করা যায়, কিবোর্ডের Ctrl+C বাটন চেপে দিবেন, তাহলে কিন্তু কপি হয়ে যাবে। তো আমি অলরেডি কপি করেই নিয়েছি। আচ্ছা, কপি করে নেওয়ার পরে কি করবেন? এই যে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে দিবেন, এখানে এনে আপনারা কি করবেন? পেস্ট করবেন। মাউসের রাইট বাটন চাপবেন, পেস্ট করে দিবেন, পেস্ট হয়ে যাবে। এই যে পেস্ট হয়ে গেল। আবার কিবোর্ড থেকে Ctrl+V বাটন চেপে কিন্তু পেস্ট করতে পারবেন। এখন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে ছোট আকারে, এটা কিন্তু ছবি আকারে আমাকে দেখাচ্ছে না। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখবেন। এখানে নিচে চলে আসুন, নিচে আসার পরে এটা কিন্তু আমাকে লিস্ট আকারে আছে। এই যে নিচে ডান সাইড, এটা কিন্তু লিস্ট আকারে আছে। এখন যদি আমি তার ডানে আরেকটা আছে ইমেজ আকারে, এটাকে যদি আমি ক্লিক করে দিই, তখন কিন্তু আমাকে ইমেজ আকারে দেখিয়ে দিবে। তাহলে কিন্তু আমার দেখতে বিষয়টা সহজ হবে। ওকে, এখন এই জিনিসটা দেখিয়ে দিলাম আপনাকে কপি করে, যেমন আমি এখান থেকে কপি করে দেখিয়েছি। এখন আমি এখানে ক্লিক করে যদি আমি এই পিকচারটাকে ডিলিট করি, এখান থেকে আমি ডিলিট করে দিলাম, বা কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপেও কিন্তু ডিলিট করতে পারবো। এখন এটা তো আমি করেছিলাম কপি করলে কি হয়? কপি করলে আসলে ডুপ্লিকেট তৈরি হয়। ডুপ্লিকেটটা কি, যে আপনি এই ছবিটাকে যতবার কপি করে যত জায়গায় নেবেন,
তত জায়গায় গিয়ে গিয়ে থাকবে, এখানেও থাকবে। আর যদি আপনারা কাট করে নেন তাহলে কিন্তু একবারে সেখানে কাট হয়ে চলে যাবে, মানে যেখান থেকে নেবেন সেখানে আর কিছু থাকবে না। তো আমি সেটা করিয়ে দেখেছি। কাট করার নিয়ম হচ্ছে প্রথমত কিবোর্ড থেকে Ctrl+X দিলেও কিন্তু কাট হয়ে যাবে, এবং মাউসের রাইট বাটন চাপার পরে এই যে কাট আছে, এই যে কাট, আমি কাট করলাম। কাট করে আমি চলে যাব এই ফোল্ডারের ভিতর। ফোল্ডারের মধ্যে গিয়ে আমি যেখানে আবার Ctrl+V বা মাউসের রাইট বাটন চেপে পেস্ট করে দেই, তাহলে কিন্তু কাট হয়ে পেস্ট হয়ে আসে। দেখুন আমি আবার চলে যাচ্ছি ডেস্কটপে, এখানে কিন্তু আমার আর ওই পিকচারটি নেই। এই গেল আপনাদের যে বিষয়টা আমি দেখাতে চেয়েছিলাম, যে ডেস্কটপ সম্পর্কে ধারণা, নতুন ফোল্ডার তৈরি, রিনেম, ডিলেট, কাট, কপি, পেস্ট। এবার দেখুন আসলে টাস্ক বার কোনটিকে বলা হচ্ছে এবং টাস্ক বারের গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখুন। তো চলুন আমরা টাস্ক বার সম্পর্কে জেনে নেই। আমরা কম্পিউটারের নিচে চলে আসব। আমরা কম্পিউটারের নিচে চলে এসে আমি একটু চিহ্নিত করে আপনাদেরকে দেখিয়ে দেই। এটাকে বলা হচ্ছে টাস্ক বার, এতটুকুকে বলা হচ্ছে কিন্তু টাস্ক বার। এই টাস্ক বারের গুরুত্বপূর্ণ কাজগুলো কি, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। টাস্ক বারের গুরুত্বপূর্ণ কাজ হলো ভিউয়ার্স, যে আমি যে এই যে দেখুন আমি কতগুলো সফটওয়্যার বা কতগুলো ব্রাউজার আমি এখানে কিন্তু টাস্ক বারে পিন আপ করে রেখেছি। আমি কিন্তু বলেই রেখেছি টাস্ক বারে কীভাবে প্রয়োজনীয় সফটওয়্যার পিন আপ করবেন এবং আনপিন করবেন। দেখুন এটা হচ্ছে টাস্ক বার, নিচে এগুলো হচ্ছে টাস্ক বার। ধরুন আমি কি করব, আমি এই ব্রাউজারটি আনপিন করব। আনপিন করব কিভাবে, এখানে মাউসের রাইট বাটন চাপবো, মাউসের রাইট বাটন চেপে দিলে দেখুন একটু অপেক্ষা করুন, এই যে এটা হচ্ছে এই যে লেখা আছে যে আনপিন ফ্রম টাস্ক বার। আমি যদি এখানে ক্লিক করে দেই তখন কিন্তু আমার এই সফটওয়্যারটি আনপিন হয়ে গেছে, তার মানে এখান থেকে চলে গেছে, ডিলিট হয়ে গেছে। আমি যদি এটাকেও আনপিন করতে চাই, দেখুন গুগল ক্রোম, আমি যদি আনপিন করে দিই তাহলে কিন্তু এটা আনপিন হয়ে গেছে। আসলে আপনারা সবসময়ই যদি মনে করেন যে ভিতরে গিয়ে গিয়ে সফটওয়্যার এবং ব্রাউজার খুঁজে খুঁজে বের করে ওপেন করতে চান, তাহলে কিন্তু আপনাদের সময়টাও লেগে যায়। তো শর্টকাট পদ্ধতি হচ্ছে আপনার টাস্ক বারে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রটি পিন আপ করে রাখলে আপনার কম্পিউটার চালু করার সঙ্গে সঙ্গে ওখানে ক্লিক করে দিবেন, আপনাদের সামনে আপনাদের ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। তো আমি বলেছিলাম যে স্টার্ট বাটন কি, স্টার্ট বাটনের কাজ কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টার্ট বাটন কোনটি? স্টার্ট বাটন হচ্ছে বন্ধুরা এদের যেটা দিয়ে আমরা কম্পিউটারটি অন অফ করে থাকি। এখানে হচ্ছে স্টার্ট বাটন, এখানে যদি আমি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতগুলো কিন্তু ফাইল আমাকে দেখাচ্ছে। এই ফাইলগুলো কোথা থেকে এলো? এই ফাইলগুলো হচ্ছে আপনারা কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করেছেন, উইন্ডোজ দিয়েছেন, তার কিছু কপি হয়ে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখান থেকেই আমরা মূলত সফটওয়্যারগুলো চালু করে থাকি, এই স্টার্ট বাটন থেকে। আপনারা যেটাকে এখান থেকে চালু করতে চাইবেন সেটাকেই কিন্তু এখান থেকে চালু করতে পারবেন। তো আমি প্রথমত দেখিয়ে দিচ্ছি যে আমি যে আনপিন করলাম সেই সফটওয়্যারটাকে এখন মনে করুন যে আমি আমার এই টাস্ক বারে পিন আপ করবো। তাহলে পিন আপটা করবো কীভাবে? আমি এই স্টার্ট বাটনেই যাব। স্টার্ট বাটন থেকে আমাকে খুঁজে বের করতে হবে আমার ওই কাঙ্ক্ষিত ব্রাউজারটি। আমি চলে যাব, আমি খুঁজবো গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম। আমি গুগল ক্রোমের উপরে মাউসের রাইট বাটন চেপে দিলাম। গুগল ক্রোমে মাউসের রাইট বাটন চেপে যদি আমি চলে যাচ্ছি পিন টু স্টার্ট, না আমি মোরে চলে যাচ্ছি। এখান থেকে মোরে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে পিন টু টাস্ক বার। আমি যদি পিন টু টাস্ক বার করে দিই, দেখুন আমার এখানে কিন্তু গুগল ক্রোমটি আনপিন করে রেখেছিলাম, এখন আমি পিন টু টাস্ক বার করে দিলাম। পিন টু টাস্ক বার করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এই যেখানে আমার গুগল ক্রোমটি টাস্ক বারে সেট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে খুব সহজেই এই সফটওয়্যারটি কিন্তু এখান থেকে আমি চালু করে নিতে পারবো, যে খুব সহজেই কিন্তু আমার ব্রাউজারটি ওপেন হয়ে গেল। আর যদি আপনাদের টাস্ক বারে না থাকে তাহলে কি হবে? আমি এটাকে আবার আনপিন করে দিচ্ছি, এটাকে আনপিন করে দিলাম। কি হবে? মনে করুন যে আপনার গুগল ক্রোমটি চালু করতে হবে, তখন আপনার যাইতে হবে কোথায়? এই যে স্টার্ট বাটন, স্টার্ট বাটনে গিয়ে এখান থেকে আপনাদের খুঁজে বের করে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এখান থেকে সফটওয়্যারটি চালু হয়ে যাবে। প্রত্যেকবারই আপনাদের যে সফটওয়্যারটি চালু করতে হবে কিন্তু এখান থেকেই খুঁজে বের করতে হবে। মনে করুন কোনো একটা সফটওয়্যার আপনারা খুঁজেই পাইতেছেন না, ধরুন এখানে কিন্তু আপনার খুঁজলে, আমি যদি কম্পিউটার থেকে ক্যালকুলেটর ওপেন করতে চাই, আমি কিন্তু এখানে খুঁজে ক্যালকুলেটর পাবো না। তাহলে কি করব? তাহলে ক্যালকুলেটরটি ওপেন করতে হলে আমি কি করব? এর উপরে মাউসের রাইট বাটন চাপবো, মাউসের রাইট বাটন চেপে দিলে কি হবে? এখানে সার্চ আমি সার্চে গিয়ে লিখবো ক্যালকুলেটর। এখানে আমি লিখে দেবো CAL,
যখন আমি ক্যাল লিখলাম, ক্যাল লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যালকুলেটর আমাকে দেখাচ্ছে। আমি যদি এখন ক্যালকুলেটারে ক্লিক করি তাহলে কিন্তু আমার ক্যালকুলেটরটি চালু হয়ে যাবে। তো আপনাদের যে সফটওয়্যারটি আপনারা খুঁজে পাবেন না সেটা কিন্তু এখান থেকে সার্চ দিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে স্টার্ট বাটনের কাজ। এখান থেকে আপনারা চাইলে আবার এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। এখান থেকে কিন্তু যে কোনো একটি বিষয় দিয়ে ডিলিট করতে চাইলে এর উপরে মাউসের রাইট বাটন চাপবেন। মাউসের রাইট বাটন চাপার পরে এটার উপরে আমি মাউসের রাইট বাটন চাপলাম। হ্যাঁ, এই যে মাউসের রাইট বাটন চাপার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে আপনারা এখান থেকে আনইনস্টল করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। আমি যদি আনইনস্টল করে দেই তাহলে কিন্তু এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। আমি চাচ্ছি না এই ব্রাউজারটি আনইনস্টল করতে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়াদি। তো এর মাঝে আমি বলে রাখছি যে ভিউয়ার্স, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আমার ভিডিওটি পেয়ে যাবেন এবং খুব ভালো মতো এই কম্পিউটার সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবেন। তো আমি দেখিয়ে দিলাম কি যে টাস্ক বার কোনটিকে বলা হচ্ছে এবং টাস্ক বার গুরুত্বপূর্ণ কাজ এবং টাস্ক বারে প্রয়োজনীয় সফটওয়্যার পিন এবং আনপিন করা। এখন দেখাবো কম্পিউটারের থিম বা পিকচার পরিবর্তন করে এবং নিজের পছন্দ মতো ডেস্কটপে কিভাবে ছবি সেট করবেন, চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার যে কম্পিউটারে ডেস্কটপ রয়েছে, ডেস্কটপে কিন্তু আমার এখানে একটি পিকচার রয়েছে। সেই পিকচারটি কোনটা, এই যে শো করছে এই পিকচারটি কিন্তু ডেস্কটপ পিকচার। এই ডেস্কটপ পিকচার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে চেঞ্জ করব, দেখুন আমি এই ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন চাপবো। মাউসের রাইট বাটন চাপার পর চলে যাব কোথায়, নিচে এই যে পার্সোনালাইজ। এই যে পার্সোনালাইজে যদি আমি ক্লিক করে দেই, দেখুন পার্সোনালাইজে আমাকে কি দেখাবে। হ্যাঁ, এই যে পার্সোনালাইজে আমি চলে আসলাম। এখান থেকে আমাকে দেখাচ্ছে যে আমার ডেস্কটপে কোন পিকচারটি সেট আছে। এখন যদি আমি চাই যে এই পিকচারটি আমি চেঞ্জ করে দেব, চেঞ্জ করার জন্য আমি কি করব, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওই পিকচারটি চেঞ্জ হয়ে যাবে। এই যে আমার কিন্তু পিকচারটি পরিবর্তন হয়ে গেছে। এবার যদি আমি চাই যে আমার নিজের পছন্দ মতো বা আপনাদের নিজের পছন্দ মতো একটি পিকচার এখানে সেট করবেন, তাহলে সেটা কিভাবে করবেন। ধরুন আপনারা আপনাদের পছন্দের ছবিটি সেট করতে চাচ্ছেন, তাহলে এর উপরে মাউসের রাইট বাটন চাপবেন। মাউসের রাইট বাটন চাপার পর কি করবেন, এই যে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। যখন আমি এখানে ক্লিক করে দেব, এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ছবিটি ডেস্কটপে সেট হয়ে যাবে। এই যে এই ছবিটি কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে বন্ধুরা। এটাকে আপনারা পরিবর্তন করতে চাইলে কি করবেন, এখানে মাউসের রাইট বাটন চাপবেন, আবার পার্সোনালিটি গিয়ে আপনারা কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবেন। এই যে আমি কেটে দিচ্ছি, কেটে দিলে এই যে আবার চেঞ্জ হয়ে গেছে। তো দর্শক ভাইরা, আজকের মতো এই পর্যন্তই। আমি ভিডিওটি বেশি লং করব না। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সঙ্গেই থাকুন। তাহলে আপনারা কম্পিউটারে ফুলফিল দক্ষতা অর্জন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।